মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বা বিক্ষোভ করার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। একই সঙ্গে বিবৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা দেওয়ার দাবি তোলার আহ্বানও জানান তিনি। ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এসব কথাই বলেন রাশেদ খান। ওই পোস্টে তিনি সবাইকে সতর্ক ও সোচ্চার হওয়ার অনুরোধ করেন। যেহেতু তিনজন ছাত্র উপদেষ্টা তারা সরকারে গিয়েছিলেন, আমরা কেউ বলি নাই কোন দল। ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, সতর্ক ও সোচ্চার থাকুন। মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বা বিক্ষোভ বের করার ফাঁদে পা দেওয়া যাবে না। এর ফলাফল মোটেও ভালো হবে না, বরং হিতে বিপরীত হতে পারে। সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছে। বিভিন্ন সেক্টরের দপ্তরে ওয়াসা সহ বিভিন্ন জায়গায় এই নিয়োগ আপনারা কিভাবে দিলেন? আমরা দাবি করেছিলাম যে একটি নিয়োগ। এক্ষেত্রে সেনাবাহিনীর তরুণ অফিসারদের ভূমিকা ছিল অপরিসীম। আমি বিশ্বাস করি সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসাররা গণ অভ্যুত্থানের সময়ের মতো জনগণের পাশে থাকবে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা বা বিবৃতি দিয়ে বা আওয়ামী লীগ নিষিদ্ধ গণহত্যার বিচারে সোচ্চার হন। মিছিল বা বিক্ষোভ করুন। কোনোভাবে মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বের করার ফাঁদে পা দিবেন না। গণ অভ্যুত্থানের পরে আমাদের সকল সিদ্ধান্ত ঠান্ডা মাথায় ধৈর্য সহিত নিতে হবে। তিনি আরো বলেন, হঠকারিতার কারণে যেন জাতিকে চরম খেসারত না দেওয়া লাগে, এই বিষয়ে সকলে সতর্ক হন। আশেপাশের মানুষকেও সতর্ক করুন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।